আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান কুল্লু মান আলাইহা ফান। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? আল্লাহ। কে বাকি থাকবে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যুল জালাল যিনি, তিনি বাকি থাকবেন। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন কি করবেন? আদেশ করবেন, তুমি সিংগায় ফুৎকার দাও। কি করো? সিংগায় ফুৎকার দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে, সূরাতুল হাক্কের মধ্যে বলতেছে, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন কি অবস্থা হবে? ওয়াহমিলু আরশা রাব্বিকা ওয়াহমিলু আরশা রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ইয়াওমা ইউনফাখু ফিস সূর। সূরাতুল হাক্কের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন এরকম ভাবে আসমান এবং জমিন এরকম ভাবে সংঘর্ষ হয়ে যাবে। কি হয়ে যাবে? এরকম সংঘর্ষ হয়ে যাবে এবং আসমান এবং জমিনের মধ্যে কোনো কিছুই থাকবে না, সব কিছু তোলার মতো উঠতে থাকবে। এত বড় অট্টালিকা, এত কিছু আমরা তৈরি করেছি, বানিয়েছি, আমাদের এরকমভাবে মহত্ব প্রকাশ করেছি যে আমরা এটা পারি ওটা পারি, বিভিন্ন বিষয়, সমস্ত কিছু কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সমস্ত কিছু ধ্বংসের পরে জমিনের মধ্যে আর কেউ বেঁচে থাকবে না। জমিনের মধ্যে আর কেউ বেঁচে থাকবে না, সবাই এরকমভাবে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছে যে আসমানের নিচে, আমার আরশের নিচে কেউ বেঁচে থাকতে পারবে না, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, শুধু আমি থাকবো। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি যুল জালাল, আমি শুধু থাকবো, আর কেউ থাকতে পারবে না। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তাহলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবে হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে, আর কেউ কি বাকি আছে? তো বলবে হ্যাঁ বাকি আছে। কে বাকি আছে? জিবরাইল আলাইহিস সালাম বাকি আছে, মিকাইল আলাইহিস সালাম বাকি আছে, এবং আপনার আরশকে যারা বহন করতেছে ফেরেশতা, তারা বাকি আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবে যারা বাকি আছে তাদেরকেও কি করো? তাদেরকে এরকমভাবে মৃত্যুর স্বাদ আস্বাদন করাও। কেননা আমি বলেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এটা তো আমি বলেছি, ইন্না ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা সত্য। অতএব যারা বাকি রয়েছে তাদেরকেও কি করা হোক? জান কবজ করা হোক। তো আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে কার জান কবজ করবেন? জিবরাইল আলাইহিস সালামের জান কবজ করবেন। এরপরে আরশের যারা বহন করতেছে, আরশ যে সমস্ত ফেরেশতারা, তাদের জানকে কবজ করবেন। জান কবজ করার পরে যখন এসে বলবেন যে আর কেউ কি বাকি আছে? বলছে আর তো কেউ বাকি নাই, আর তো কেউ বাকি নাই। আসমানের মধ্যে কেউ বাকি নাই, জমিনের মধ্যে কেউ বাকি নাই, কোথাও কেউ বাকি নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তো বাকি আছো আজরাইল, তুমি তো বাকি আছো, আমি তো ওয়াদা করেছি কেউ থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের জানকে কবজ করবে। যখন তার জানকে কবজ করা হবে তখন আজরাইল আলাইহিস সালাম বলবে, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জান কবজ করা এত কষ্ট, যদি আমি এটা অনুভব করতে পারতাম তাহলে আমি এই দায়িত্ব গ্রহণ করতাম না। এত কষ্ট হবে, এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়। আমরা যখন কাউকে মারি তাহলে এটা অনুভব করতে পারি না, যে মাইর খাই সে অনুভব করতে পারে। যখন এটা আমার উপরে আসে তখন আমরা অনুভব করতে পারি, যখন আমি মাফুল হই। তো জান কবজ আমি তো বছর জান কবজ করেছি মানুষের, এটা এত যন্ত্রণাদায়ক, এত কষ্টকর। এটা যদি আমি জানতাম তাহলে আমি কারোই জান কবজ করতাম না। কে বলবে এটা? কার কথা, কার উক্তি? আজরাইল আলাইহিস সালামের উক্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালামের জানকে কবজ করবে, দুনিয়ার মধ্যে আর কেউ বাকি নাই, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আজকে পৃথিবীর মধ্যে ক্ষমতাশালী তোমরা কোথায়? যারা ক্ষমতা নিয়ে বরত্ব করতে, আজকে এরকমভাবে যারা রাজত্ব নিয়ে বরত্ব করতে, অহংকার করতে, আজকে তোমরা কোথায়? তোমাদের ক্ষমতা কোথায়? যারা জমিনের মধ্যে মানুষকে জুলুম করতে, অত্যাচার করতে, আমার হুকুম যারা মানতে না, আজকে তারা কোথায়? কোথায় যারা আমাকে এরকম অবজ্ঞা করতে, আমার আয়াতকে অস্বীকার করতে, আমার কোরআনকে অস্বীকার করতে, আমার পীড়িত রাসূলগণকে অস্বীকার করতে, আজকে তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম। তখন কোনো উত্তর আসবে না। কি আসবে না? কোনো উত্তর আসবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কি বলবে? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকে রাজত্ব আমার,
আজকে আর কেউ কারো কোনো ক্ষমতা নাই, আজকে ক্ষমতা শুধু আমার, আজকে ক্ষমতা শুধু আমার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে বলতেছে। তো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করতেছি, যার ব্যাখ্যা আমি বলতেছি, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে বলতেছে আমার এত নিয়ামত তুমি দেখতেছো, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, এরকম ভাবে সমুদ্র, এরকম ভাবে এক পানি থাকে মিষ্টি, আরেক পানি থাকে এরকম ভাবে লবণাক্ত পানি, আরেক পানির মধ্যে কোনো স্বাদ থাকে না। এই সমস্ত কিছু হলো আমার সৃষ্টি। সব কিছু দেখার পরে বান্দা তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো বান্দা, কোন নিয়ামতকে অস্বীকার করো? তাহলে এখানে একটা প্রশ্ন থাকতে পারে কি পারে না? অবশ্যই একটা প্রশ্ন থাকতে পারে। কি প্রশ্ন? বোঝার চেষ্টা করেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে সেদিন ওয়ায়াবকা সবাই চলে যাবে, সবাই মৃত্যুবরণ করবে, আমি শুধু বাকি থাকবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তাহলে তোমার কোন নিয়ামতকে অস্বীকার করো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো বাকি থাকবেন, আর কেউ বাকি থাকবে না, তাহলে এখানে নিয়ামতের কি হলো? একটা বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, এর নিয়ামত তুমি দেখতেছো, এটাকে তুমি অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, কেউ বাকি থাকবে না, আমি বাকি থাকবো। তাহলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এখানে নিয়ামতের কি হলো? এর প্রশ্নের উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন হলো বান্দার সবথেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবথেকে বড় নিয়ামত। এরকমভাবে বান্দা যখন এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ভালো থাকবে, বান্দার যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ওরকম অবস্থার মধ্যে থাকবে, তখন ওই কঠিন অবস্থার মধ্যে কেউ যদি না থাকে পাশে, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আসে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক থাকতে হবে এরকম। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহা মা'ানা। উহুদের ময়দানে যখন কঠিন অবস্থা, বদরের খন্দকে যখন কঠিন অবস্থা, তখন এরকমভাবে অল্প কিছু মানুষ, অল্প কিছু সাহাবী, 313 জন সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকমভাবে কুরাইশদের বিরুদ্ধে এরকমভাবে লড়াই করতেছে ওই কঠিন অবস্থার মধ্যে, তখন এরকমভাবে তাদের কাছে 2টা মাত্র উষ্টি, মানে 2টা ঘোড়া আর অল্প কিছু অস্ত্র নিয়ে এতদর শক্তিধর বাহিনী, কুরাইশ বাহিনী এরকমভাবে তাদের সাথে মোকাবেলা করতেছে। তো ওই অবস্থার মধ্যে কে তাদেরকে সাহায্য করেছে বলেন? কে তাদেরকে সাহায্য করেছে? জুড়ে বলেন। ক্বালা ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে যে আমরা কিভাবে তাদের সাথে লড়াই করব? আমাদের নাই কোনো অস্ত্র, আমাদের নাই কোনো মুষ্টি, আমাদের এরকমভাবে কোনো শক্তিধর নাই, জীর্ণ শীর্ণ মানুষ, আমাদের সাথে শুধু লাঠি রয়েছে আর কিছুই নাই, আমরা কিভাবে তাদের সাথে কি করব? যুদ্ধ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছে ক্বালা ইন্নাল্লাহা মা'ানা, আমার সাথে কেউ নাই, কিন্তু কে আছে? আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। এখন দেখেন তাহলে ওই যুদ্ধের মধ্যে কি বিজয় লাভ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বদরের যুদ্ধে কি বিজয় লাভ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে ওই যুদ্ধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকার কারণে তারা বিজয় লাভ করেছিল। আর বিপরীত যে দল ছিল কুরাইশ বাহিনী, তাদের সাথে কে ছিল না? তাদের সাথে সবই ছিল, অস্ত্র ছিল, শক্তি ছিল, ক্ষমতা ছিল, মানুষ বেশি ছিল, সংখ্যা অধিক বেশি ছিল, সব কিছুই ছিল, কিন্তু কে ছিল না? আল্লাহ তাদের সাথে ছিল না। কে ছিল না তাদের সাথে? আল্লাহ তাদের সাথে ছিল না। এই জন্য তারা পরাজয় বরণ করেছেন। তাহলে পৃথিবীর সব থেকে ক্ষমতাশীল কে? আল্লাহ। তাহলে আল্লাহর সাথে যদি আমি সম্পর্ক রাখি, তাহলে সে আল্লাহ সেই কঠিন অবস্থার মধ্যে আমার সাথে থাকবেন। কথা বলেন ঠিক কিনা?